আসসালামু আলাইকুম। আজ রান্না করতেছি হচ্ছে কলমি শাক ভাজি আর গুঁড়া মাছ। তো সবসময় মাংস খেতে ভালো লাগে না, এই জন্য ভাবছি একটু আজকে এলোমেলো খাবার খাবো। আমার প্রিয় খাবার, যদি আমি একটু ভাত একটু বেশি খেতে পারি, যে কোনো ধরনের শাক আর হচ্ছে গুঁড়া মাছ। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটা আগে ধুয়ে নিয়েছি, আনাম, তারপরে ঝুড়ি ঝুড়ি করে কেটেছি। শাকগুলো অনেক সুন্দর, পরিষ্কার আর সবুজ কালারের। তো আমি আলাদা একটু সিদ্ধ করে নিয়েছি কড়াইতে, তারপরে অন্য সিদ্ধ করে তারপরে আমি আরেক কড়াইতে শুকনো মরিচ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি। ভাজাটা একটু লাল লাল হয়ে গেলে আমি এখন সিদ্ধ করা শাকের মধ্যে ওই পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। কলমি শাক খেলে নাকি রক্ত পরিষ্কার থাকে আর রক্তের পরিমাণ বাড়ে। তো এখন সিজন কলমি শাকের, তো আপনারা সবাই কলমি শাক খাবেন বেশি বেশি। আমি সব শাক সবজি খাই, শুধু কলমি শাক নয়, আমার সব ধরনের শাকই পছন্দ। আর এখন আমি গুঁড়া মাছ মলা মাছ আনছি বাজার থেকে, আমাদের পদ্মা নদীর মলা মাছ। তো মাছটা কিনে একটু ঠকেছি মাছটা একটু নরম নরম, তো বাজারে একটু পরে গেছি, তো এর লেগে একটু তাজাটা কিনতে পারি নাই, বাজারে দেরি হয়ে গেছিলো। তো আমি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা ঢেঁড়স দিছি, একটু একটা ঢেঁড়স দিয়ে তো আমি একটু চচ্চড়ি করবো এগুলারে। পাশাপাশি দুধটা আমি জ্বালতে দিলাম। আমার রোজের দুধ, প্রতিদিন দুধ দিয়ে যায়, পদ্মা নদীর উপর থেকে দুধ দিয়ে যায়, বাসায় এসে দিয়ে যায়। সাথে একটু বৃষ্টি হচ্ছিল, জানালা দরজাটা খুলে দিয়েছি আমার কিচেন রুমে। আরেক চুলে আমার গুঁড়া মাছটা চচ্চড়ি হয়ে গেছে। তো আল্লাহ ভালো থাকুন সবাই।